রাতের অন্ধকারে আচমকাই গুলির শব্দে কেঁপে উঠল হাওড়ার সাঁকরাইলের রানীহাটি পুরাতন বাজার। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক স্বর্ণ ব্যবসায়ী। শনিবার রাতে চন্দন কারার নামে ওই ব্যবসায়ী বাইকে ওঠার সময় 5 জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, হামলাকারীরা আগে থেকেই তার গতিবিধির ওপর নজর রাখছিল। সুযোগ বুঝে তাকে আক্রমণ করে পিঠে থাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। চন্দন বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, এরপরই তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে ভাগ্যক্রমে সেই গুলি তার শরীরে লাগেনি, কিন্তু গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তার বাইকের সামনের অংশ। রাতের বাজারে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। চন্দন কারারের দাবি, রাত প্রায় 9টা 20 মিনিট নাগাদ দোকান বন্ধ করে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন কয়েকজন যুবক সন্দেহজনকভাবে অপেক্ষা করছিল। তিনি বাইকে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে হামলা চালানো হয়। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগে প্রায় 200 গ্রাম সোনা, 7 থেকে 8 কেজি রূপো এবং নগদ 50 থেকে 60 হাজার টাকা ছিল বলে জানিয়েছেন তিনি। বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো বলে দোকানে চাবি মেরেছি। দোকানে চাবি মারার পরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার পরে আমি দুটো ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল, একটা হাতে ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে সব মাল, আমার যত সব দোকানে সব জিনিসপত্র সব ছিল। আর গাড়িটা মুছতে মুছতে আর আমার কাছে 5টা 6টা ছেলে আমার কাছে মুখে রুমাল বেঁধে সোজা চলে আসে, এসে ব্যাগটা ছিনিয়ে নেয়, প্লাস গুলি চালায় আমাকে। গুলিটা আমাকে না লেগে গাড়িতে লেগেছে। গাড়ির এখনো পর্যন্ত ভেঙে গেছে গাড়ি। যখন তাড়া করেছি তখন আমার পিছনে পিছনে আরো 5 রাউন্ড গুলি চালিয়েছে। গুলি চালিয়ে সব আমার সব সম্পত্তি সব নিয়ে আমার চলে গেছে। আমার দোকানে যা উপায় সব চলে গেছে। আমার 7-8 কিলোর উপর মাল ছিল, 150 গ্রাম সোনা ছিল, ওতে আমার বন্ধকি মাল ছিল। আমি লোকের মাল আছে বন্ধকি, আমি কি করে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, গুলি দেখেছি। নতুন বন্দুকটা নতুন চকচক করছে, এগুলো হাতে ধরে আছে। কতজন ছিল? 6 জন ছিল মোট, 3টে বাইক ছিল। সবার হাতে কি বন্দুক ছিল? না, একজনকার কাছে বন্দুক ছিল। চাবি বলছি নগদ কি কিছু টাকা ছিল? নগদ 60,000 টাকা, 60,000 70,000 টাকা ছিল। ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যেই সব আছে। আমার সব ওতেই আছে, আমার কিচ্ছু নেই। না, রানীঘাটের বুকে আর একবার আরো এই সোনার দোকানে গুলি চালানো হয়নি, এই প্রথমবার। বলছি ওদের কি কাউকে চিনতে পেরেছেন? কাগজ ছিল, সিসিটিভি ফুটেজ আছে, ওদের 5 জনকে দেখা যাচ্ছে। এর আগে তো যাচ্ছিল এসেছিল বলে না না না, একসাথে কেউ আসেনি। আপনার তো ভয় লাগছে। ভয় লাগে না, গুলি চালিয়েছে আমার সামনে, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আর হাতে সব পায়ে ছড়ে গেছে। ওরা বাইক নিয়ে এসেছিল? 3টে বাইক ছিল। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা এবং আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু তার আগেই 3টি বাইকে চেপে জাতীয় সড়কের দিকে পালিয়ে যায় হামলাকারীরা। এটা একটা প্রথম এই রানীহাটির বুকে এরকম একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, যে ঘটনায় এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত। 5 রাউন্ড গুলি দুষ্কৃতীরা এটা চালিয়েছে এবং প্রায় 25 থেকে 27 লক্ষ টাকা সোনা, রূপো, ক্যাশ 50 থেকে 60,000 কি 70,000 হবে, তারা নিয়ে এটা পালিয়েছে। এই হচ্ছে মূল ব্যাপার। খুব ভাগ্য ভালো যে ছেলেটা গায়ে গুলি লাগেনি। সময়টা কটা করে? 9টা 20, এক্স্যাক্ট 9টা 20। কি দোকান বন্ধ করছিল? দোকান বন্ধ করে শাটারটা বন্ধ করছে, ব্যাগটা কোলের কাছে রেখে আর গুলিটা চালিয়েছে। বাইকে লেগেছে, নাহলে ওর গায়েই লাগে। মারাত্মক ব্যাপার ঘটে গেছে। এটা গুলি মারা এরকম দেখা যায়? না না, প্রকাশ্যে মানে কিছু এমন শক্তি আছে যারা এটাকে নেকি করে, এটাকে ফলো করে আজকে এই জিনিসটা ঘটিয়েছে। এটা একদম বাস্তব। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এটা অ্যাকচুয়াল জুরিডিকশন নিয়ে একটু ব্যাপার ছিল, কারণ প্রেজেন্ট আমরা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স দেখলাম। প্রথমে ভেবেছিলাম পাঁচলা বর্ডার ট্রেড লাইসেন্স ইত্যাদিগুলো দেখে মনে হলো যে এটা পারমিশন পঞ্চায়েত আন্ডার কান্দুয়া পঞ্চায়েত, সাকরাইল পিএস। আপনারা কি চাইছেন? আসামি থেকে ধরতে হবে। কোথা থেকে গুলি বন্দুক এলো, যেখানে আমাদের
আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, কিছু দুষ্কৃতীরা এই অপকর্ম করে বেড়াচ্ছে যাতে আইনটাকে বিঘ্ন ঘটানো যায়। আমি এখানে সন্ধ্যেবেলা প্রতিদিনই ঝালমুড়ি বিক্রি করি। তখন 9:20 নাগাদ দোকানদার দোকান বন্ধ করে চাবি দিয়েছে, চাবি দিয়ে এবার বাইকে স্টার্ট করবে বলে ওর দুটো ব্যাগ ছিল, একটা হাতে ছিল একটা গলায় ছিল, দুটো ব্যাগেতে এবারে ওরা যখন এদিক থেকে 5-6 জন রুমাল বেঁধে আসে, মুখে বেঁধে এবার ওকে ঠেলে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে এবার গুলি গাড়িতে পর্যন্ত ফায়ার করেছে, মানে 2 রাউন্ড গুলি এখানেই চলেছে। মোটামুটি ওখানে শূন্যে করেছে আপনার 3 রাউন্ড, আমরা যখন পেছনে ছুটেছিলাম, আর এখানে 2 রাউন্ডের মতো করেছে। হ্যাঁ হ্যাঁ, সোনার দোকান ছিল, কিষান জুয়েলার্স। হ্যাঁ, ছিনতাই হয়েছে, ওনার ভালো হয়েছে। ও তো বলছে যে আনুমানিক 60 লাখ টাকার মানে 60,000 টাকার মতো ক্যাশ ছিল, 7-8 কেজির মতো রূপো ছিল, 160 গ্রাম গোল্ড ছিল বলছে। না, কারো গায়ে গুলি লাগেনি, গুলি আপনার ওই বাইকে লেগেছে, বাইক ভেঙে গেছে সামনের হেডলাইটের। হ্যাঁ, আমি ছিলাম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাকরাইল থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্বর্ণ ব্যবসায়ীর ওপর এই হামলা শুধু একটি ছিনতাইয়ের ঘটনা নয়, বরং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদ্ঘাটন কবে হয়। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।